আগে কত পিঠে হতো। আগে তো সরু চাকলি বোধহয় 70-75 খানা হতো, আর এখন ঠাকুরের মতন 7টা হয়ে আর 7টা হলেই যথেষ্ট। আমিও একটু পিঠে বানাচ্ছি আজকে। তোমার কি কি বাকি আছে? আমার এই ভাজা পিঠা চলছে, আমার পাটিসাপটা হয়ে গেছে, সরু চাকলি হয়ে গেছে। এবারে এইটা হয়ে গেলে রসবড়াটা টমাটো করবো। হুম, করে আর পিঠেতে বসে পড়বো। তরকারি করে রেখেছি, তরকারি করব, একটু ডালের করব, হয়ে গেল। বাবা যদি বলে নারকেলেরও দুটো করো, তাহলে চারটে এক ঝুড়ি নারকেলেরও করবো। বাবা, এই কটি পিঠে! এক মানে হয়তো 14-15টা করে একটা এতে হবে, ওই রকমই করবো, বেশি করবো কেন? বাহ, খুব ভালো হয়েছে, জালি জালি হয়েছে। আজকে কোনো পিঠেটাই গন্ডগোল করেনি। আমার তো ঠাকুরকে দেওয়ার ব্যাপার নেই, তাও একটুখানি পায়েস আর পাটিসাপটা বানিয়েছি। ভাজা পিঠের গোলাটাও গুলে রেখেছিলাম, এবার ওটা দিয়ে শুধু ভেজে নিলেই ব্যাস। একমাত্র ঠাকুর হচ্ছে নুন ঝাল কম হলেও কিচ্ছু বলবে না। ভাজা পিঠে বানাচ্ছি। বাহ, কি সুন্দর হয়েছে রে। আরে আমাদের এইখানে ঠান্ডা, ঠান্ডার পিঠে খাবো, আর তোর ওখানে গরম। হ্যাঁ, আমি খুব অল্প করে বানিয়েছি, বেশি বানাইনি যেহেতু। এই যে দেখলে, সব কটা এরকম ফুলেছে কিন্তু। সুন্দর হয়েছে, আমি একদম সবকিছু অল্প অল্প করে করছি। ঠিক আছে, দাঁড়াবো না, আমি ভাজা পিঠের গোলাটা, এই এটা জলটা হাত সহ গরম হয়েছে।